একসময়ের ভক্তিভরা দরবার মুহূর্তের মধ্যে রূপ নিল দাঙ্গায়। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা, ভাঙচুর এবং মরদেহ কবর থেকে তুলে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় মুসল্লিরা। এই ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশের উপর হামলা, সরকারি দায়িত্ব পালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শুধু তাই নয়, সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার এসআই মোহাম্মদ সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ৩ থেকে ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি বলেন, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।